ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে খোদ পেন্টাগন। এদিকে তেহরানের স্পর্শকাতর স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিস্থিতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামলায় ইরানের ৭০% ইস্পাত শিল্প ধ্বংস হয়ে গেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের আকাশসীমায় বড় ধরনের বিপর্যয় মার্কিন বিমান বাহিনীর। খোদ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন, ইরানে ভূপাতিত হয়েছে তাদের একটি যুদ্ধ বিমান। নিখোঁজ পাইলটের সন্ধানে হন্য হয়ে খুঁজছে উদ্ধারকারী দল। এদিকে হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানও। তেহরানের উত্তরে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় ও পশ্চিমে মেহেরাবাদ বিমানবন্দরের আশপাশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী। ইসরায়েলি হামলায় তেহরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার প্রায় ৭০%ই মাটির সঙ্গে মিশে গেছে দাবি করেন তিনি। উত্তপ্ত এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে নিমিষেই হরমুজ প্রণালী খুলে দিতে পারে, যা বিশ্ববাজারের ভাগ্য বদলে দেবে। ট্রাম্পের ভাষায় দ্রুততম সময়ে তেলের সরবরাহ নিশ্চিত করে মার্কিন স্বার্থ হাসিল করাই হবে এখনকার মূল লক্ষ্য। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।